Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Lutfa Village Cooking. তো বন্ধুরা আজ তোমাদের তৈরি করে দেখাবো সিমের বিচি দিয়ে গিমা শাক রান্নার রেসিপি। তো গিমা শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা শাক। তো আমরা কিন্তু এটা অনেক সময় খেতে চাই না তিতার ভয়ে। তো কিভাবে তিতা ছাড়া পারফেক্ট ভাবে এই শাকটা রান্না করবেন তার এই রেসিপি থাকছে আজকের ভিডিওতে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনারাও কিন্তু পারফেক্ট ভাবে এই রান্নাটা বাসায় তৈরি করে নিতে পারবেন। খুব সহজে আর খেতেও কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা তোমাদের কাছে এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। চলো গিমা রান্নার রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমে এখানে আমি নিচ্ছি সিমের বিচি। এখানে বিচিটা কিন্তু অনেক কাঁচা, তো প্রথমে আমি সিমের বিচি নিয়ে নিলাম। তো সিমের বিচি যত বেশি দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো সিমের বিচিটি শুকনো খোলা আমি একটু টেলে নিব। তো মিডিয়াম আছে সিমের বিচিগুলো প্রথমে আমি টেলে নিচ্ছি। তো সিমের বিচিগুলো টেলে নিলে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে আর খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। তো বন্ধুরা দেখো সিমের বিচিগুলো যখন এবার অনবরত নেড়েই কিন্তু টালতে হবে। যখন দেখবেন টালা হয়ে যাবে তখন সিমের বিচির কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভারও আসবে। তখনই কিন্তু সিমের বিচিগুলো উঠিয়ে নিতে হবে। তারপর হালকা ঠান্ডা করে আমি একটু ভালো করে উপরে খোসাগুলো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি প্রেসার কুকারে রান্না করব। তার জন্য আমি সিমের বিচি এবং কিছুটা আলু দিয়ে দিলাম প্রেসার কুকারে আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো প্রেসার লাস্ট একটা সিটি দিয়ে নিয়েছি। একটা সিটি দেওয়াতে কিন্তু সব উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। চাইলে কিন্তু কাঁচামরিচ স্কিপ করে শুধু শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিন্তু রান্নাটা করতে পারো। তারপর আমি এগুলো একটু বলক তুলিয়ে নিলাম আর এখানে নিচ্ছি আমি গিমা শাক। গিমা শাকগুলো ডাটাগুলো এবং গিমা শাকে কিছু বিচি থাকে সেগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে গিমা শাকগুলো দিয়ে দিচ্ছি। তো গিমা শাক কিন্তু একদম বেশি পরিমাণে দেওয়া যাবে না, বেশি পরিমাণে দিলে কিন্তু তিতা লাগবে। এই টিপসটা ফলো করবে। আর একটা টিপস আছে, গিমা শাক যখন তুমি তরকারিতে ইউজ করবে সেই পর্যায়ে কিন্তু আর কোনোভাবে ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে কিন্তু গিমা শাক অনেক পরিমাণে তিতা হয়ে যায়। ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করতে হবে। তো জাস্ট একটা বলক তুলিয়ে নিব, একটা বা দুইটা বলক তুলালে কিন্তু হয়ে যাবে। তারপর আমি গিমা শাকটা তুলে একটা প্যানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল। তো গিমা শাকে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে, তাহলে দেবে খেতে খুব ভালো লাগবে। আর ফোড়নে দিচ্ছি কিছু মেথি আর 3টা তেজপাতা। আর এখানে দিচ্ছি একটু বেশি পরিমাণে রসুন কুচি আর দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। তো এই ফোড়নে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণ এবং তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে আর ফোড়নটা একটু ডার্ক কালার করে দিবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা সেন্ট আসতেছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো আমি এখন চুলার হিটটা বাড়িয়ে রেখে কিন্তু সব উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এরকম ব্রাউন কালার চলে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভেজে নিব। তো দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সরাসরি গিমা শাকের উপরে দিয়ে দিচ্ছি ফোড়নটা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটা বলক তুলিয়ে নিব। তো বন্ধুরা দেখো বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো অনেকে কিন্তু ধনেপাতাটা পছন্দ করে না, সেক্ষেত্রে এখানে স্কিপও করতে পারেন, তবে ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো এই পর্যায়ে কিন্তু আমি ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে নিচ্ছি। তো ভালো করে একটু ফুটে এলেই কিন্তু আমি নামিয়ে নেব। আর গিমা শাক রান্নার সময় কিন্তু অবশ্যই করবে একটু বেশি পরিমাণ যাতে ঝোল না থাকে। বেশি ঝোল থাকলে কিন্তু সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এরকম হালকা হালকা ঝোল দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো দেখো রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো দিবে। তো আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।